হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার আ লং টাইম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো একটা থাকা অ্যান্ড লাইক নিউ রুম অ্যান্ড নিউ হাউস। তো গত 7 দিন হয়েছে মা বাড়ি চলে গেছে, আর আমি নতুন এক জায়গায় শিফট করেছি। সো সকাল থেকে উঠে আমার কি কি থাকে করার আমি তোমাদের সাথে এইটাই আজকে শেয়ার করব। আর এই যে এক জানলা হয়েছে এতটাই টাইট যে খুলতে গিয়ে মানে আমি ছিটকে যাই লিটারালি। এখন আমার কিছু কাজ থাকে, ঘুম থেকে উঠেই সবার আগে বিছানা পরিষ্কার করা, বিকজ আই ডোন্ট লাইক কি বিছানা অগোছানো থাকুক বা কিছু, মানে আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এইদিকে কিছু কাপড় জামা শুকানোর জন্য দেওয়া হয়েছিল, কারণ এখানে রোদটা এখন খুবই কম উঠছে, সারাক্ষণ শুধু বৃষ্টি পড়ছে, তাই ফ্যানের হাওয়ার নিচে রেখে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমার বেড পরিষ্কার করা হচ্ছে, বালিশগুলোকে সাইডে নামিয়ে দিই, কারণ কি নয়তো আমার চাদর পাততে খুবই অসুবিধা হয়, এটা তোমরা জানোই। তো এখানে আমি আমার কাজ করছিলাম, তারপরে কাজটা করতে করতে এটাও ভাবছিলাম যে এরপরে কি কাজ আছে না আছে, বিকজ একা থাকাটা আমি এখন বুঝি খুব একটা সহজ না, সারাক্ষণ সব কাজ করতে হয় নিজেকে। তার মধ্যে এখানে জন্মাষ্টমীরও কিছু কেকসের অর্ডার ছিল। আমি জানি তোমরা অনেকেই জানো না, অনেক দিন ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমি আমার নতুন বেকারিও স্টার্ট করেছি, হোম বেকারি। তো সেখানে অনেকগুলো অর্ডার ছিল, তো একা করতাম। আর এটা হচ্ছে আমার রুমমেট। সকালবেলা উঠে ওর সবার আগে কাজ হলো, ওর খুব খিদে পেয়ে যায়, তোকে একটা ব্রেড বাটার করে দিয়েছিল, আমি একটা খেয়েছিলাম। 2 পিস ব্রেড ছিল, তো আমরা জাস্ট একটা একটা করে খেয়ে নিয়েছি। আর এটা পুরোটাই হচ্ছে আফটার ক্লিন অ্যান্ড এভরিথিং। তো পুরো গোছানো হয়ে গেছে। এইদিকে আমি আমার রিং লাইটটা লাগিয়ে অ্যাকচুয়ালি ওই ক্লিপসগুলো নিচ্ছিলাম। তারপরে কখনো যখন সময় থাকে দুপুরের রান্নাটা আমিই করে দিই, আর নয়তো ও করে, এবার আমরা ওইটা দুজন মিলে ভাগাভাগি করে করি যাতে কোনো কারোর অসুবিধা না হয়। তো এখানে আমি এখন করছিলাম হচ্ছে কি যেন বলে ওটাকে, ঢ্যাঁড়স চচ্চড়ি। তো ঢ্যাঁড়স চচ্চড়ি করার আগে কিছু স্টেপস ফলো করা হয়, সেইটাও মাকে ফোন করে বারবার করে জিজ্ঞেস করছিলাম, বিকজ সেদিন থার্সডে ছিল। এটা থার্সডের ব্লগ গাইজ, এটা আমি অনেক দিন আগে ভিডিওটা বানানো, বাট আমার কোনো মতে এডিট করার সময় হচ্ছিল না, আপলোডও করতে পারছি না। তো এতদিন পর ব্লগ করার কারণ হচ্ছে লাইক একা থাকছি, তো চাইছি যতটুকু হোক তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। তো তারপরে ছিল যেহেতু থার্সডে, এমনি মাছ মাংস কিছুই হবে না, সো মা বললো কি ছানাটা একটু ছানার বড়ার তরকারি করতে, বেসিক্যালি বিকজ আমরা দুধ এনেছিলাম, দুধের প্যাকেট, তো ওটা ফেটে গেছিলো। তো এইভাবে যদি আমরা ভালো করে জলটা বার করে দিই তাহলে ছানাটা খুব ড্রাই হয়ে যায়, আর বড়াটা বানাতেও খুব সুবিধা হয়, বিকজ এর মধ্যে কর্নফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং যায়। তো আমি সেই জন্যে ভালো করে চিপে, একদম পুরো জোরে জোরে চিপে একদম ভালো করে জলটা বার করে দিয়েছি, যাতে ভাজতে গিয়ে যেন তুলতুলে ভাবটা না থাকে, তুলতুলে ভাবটা থাকলেই ভেঙে যায়। সো এখানে আমি তোমাদের সাথে কোনো ইয়েতেই আমি কুকিং টিপস এখানে শেয়ার করছি না, জাস্ট নর্মালি আমি যেটা করি বা করেছি আমি সেটাই শেয়ার করছি। এখানে একটু ময়দা দেওয়া হচ্ছিলো, একটু টাইট বেসের জন্য হালকা কর্নফ্লাওয়ার, একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো ফর টেস্ট। নয়তো ছানা মানে দুধের জিনিস আমার খুব একটা পছন্দ নয়, বাট স্টিল হ্যাঁ, ইটস ওকে, বিকজ এত কিছু যাচ্ছে তো টেস্টটা পাল্টে যাবে। তো এরপরে আমার বড়াগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তো বড়াগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে করছিলাম, বিকজ যেন দুবেলাই হয়ে যায়, কারণ রাতে নয়তো আবার ঝামেলা। এবার মা থাকাকালীন কেউ তো মা রান্না করে দিতে, তো বুঝতাম না। তো তারপরে আমি চলে গেছিলাম আমার এই রুমমেটটাকে নিয়ে একটু কিছু বেকারি জিনিস কিনতে জন্মাষ্টমীর অর্ডারের জন্য। আশা করছি এই ব্লগটা